নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তামিল সিনেমা রত্নাম নিয়ে কথা বলবো, যেটি গত শুক্রবার থিয়েটার রিলিজ করেছে। এটি ডাইরেক্ট করেছে হরি এবং এতে আছে বিশাল, প্রিয়া ভবানী এবং সামুত্থাকানি। তো এই সিনেমার গল্প হচ্ছে বিশাল, তার একজন এমএলএ আছে যে রোলটা করেছে সামুত্থিকানি, তার হয়ে সমস্ত কাজ করে, তাকে বলতে পারেন গুরু হিসেবে, মানে সে যা বলে সে তাই কাজ করে। তো একদিন সে প্রিয়া ভবানীকে দেখতে পায়, তারপরে সে তার বলতে পারেন প্রেমে পড়ে যায় এবং তার পিছু পিছু ঘুরতে থাকে। তো একদিন সে দেখতে পায় কিছু গুন্ডা এই প্রিয়া ভবানীকে মারার চেষ্টা করছে। তাকে বাঁচানোর জন্য, প্রিয়া ভবানীকে বাঁচানোর জন্য বিশাল তাদেরকে মারপিট করে এবং তাকে প্রিয়া ভবানীকে বাঁচাও। তো প্রিয়া ভবানীকে এরা মারবার কেন চেষ্টা করছে, আলটিমেটলি কি বিশাল একে বাঁচাতে পারবে, এটা জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ভালো দিকে প্রথমে আসি, পজিটিভ দিক কি আছে। এই সিনেমার যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমায় বিশালের অ্যাক্টিং। বিশাল কিন্তু সত্যি দুর্দান্ত অভিনয় করেছে, নো ডাউট। সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, অ্যাকশন সিন, ডায়লগ ডেলিভারি, সমস্ত কিছুতে কিন্তু এই সিনেমাটাকে সে একা নিজের কাঁধে টেনে নিয়ে গেছে। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারণ বিশাল এই জাতীয় রোল এরকম নয় যে প্রথম করছে, এর আগেও করেছে, কিন্তু রোলটার মধ্যে যে ইন্টেন্সিটির প্রয়োজন সেটা কিন্তু বিশাল নিজের অ্যাক্টিং এনেছে এবং সেই জন্যই এটা দেখবার অন্তত উপযোগী হয়েছে। এছাড়া প্রিয়া ভবানী এবং সামুত্থাকানি নিজেদের রোলে ঠিকঠাকই আছে, যদিও তাদের সেরকম বিশেষ একটা কিছু করার ছিল না। সামুত্থিকানি এই জাতীয় রোল অনেক আগে করেছে এবং যোগীবাবু ওকে ওকে বলতে পারেন, সেরকম একটা বিশেষ নয়। এছাড়া হচ্ছে এইটার ভালো হচ্ছে সিনেমাটোগ্রাফি। এই সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ দুর্দান্ত, কারণ অ্যাকশন সিনগুলোকে যেভাবে ক্যামেরার মাধ্যমে ধরেছে, একটা 5 মিনিটের লম্বা অ্যাকশন সিন আছে, সেইটাকে যেভাবে সিনেমাটোগ্রাফি করেছে, এক কথায় অসাধারণ। এই সিনেমার বিজিএমটা আমার বেশ ভালো লেগেছে। মিউজিকটা বলতে পারেন ওকে, মোটামুটি চলবে, কিন্তু বিজিএমটা বেশ ভালো, প্রোডাকশন ভ্যালু বেশ ভালো। কিন্তু এই সিনেমা যদি খারাপ দিকের কথা বলি, তাহলে কিন্তু খারাপ দিক কিন্তু ভালো দিকের তুলনায় খারাপ দিকটা একটু বেশি আছে। প্রথম যেটা খারাপ দিক সেটা হচ্ছে এই সিনেমার এডিটিংটা সত্যিই খুব খারাপ। অনেক জায়গায় প্রচুর স্ট্রেচ করা আছে, প্রচুর কাটার সুযোগ ছিল, কিন্তু সেরকম করা হয়নি। ঠিকঠাকভাবে এডিটিং করলে সিনেমাটা আরো দেখতে ভালো লাগতো, বিশেষত অ্যাকশন সিনগুলো এবং শেষের দিকে যে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিনটা আছে সেটাকে বেশি পরিমাণে স্ট্রেচ করা আছে। এটা কিন্তু একদমই হয়নি, কারণ এইটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, তার সঙ্গে কিছু হিউমার আছে, কিন্তু সেই এডিটিংটা ভালো না হওয়ার জন্য অ্যাকশন সিনগুলোতে অনেকটা বেশি স্ট্রেচ লেগেছে। এবং আরেকটা জিনিস, যখন কোনো অ্যাকশন সিনেমা হয় না, সেখানে অ্যাকশন সিনেমাতে ইমোশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। যদি ইমোশন তাতে না থাকে তাহলে কিন্তু অনেকটা হয়ে যায় কি বলুন তো, যে মানে কোনো দেহের মধ্যে আত্মা নেই, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। এইটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে হয়েছে, কারণ সেকেন্ড হাফে, ফার্স্ট হাফটা তবু মোটামুটি ঠিকঠাক আছে, সেকেন্ড হাফে গিয়ে শুধুমাত্র অ্যাকশন উইদাউট ইমোশন, যার ফলে কি হয়েছে, কোনো ক্যারেক্টারের সঙ্গে কিন্তু আপনি সেরকম ইনভলভ হতে পারবেন না, মানে তার ক্যারেক্টারের জন্য আপনি ফিল করতে পারবেন না। এবং যেহেতু আপনি ফিল করতে পারবেন না, তার ফলে তারা যেভাবে অ্যাকশন দৃশ্যগুলো হচ্ছে, আপনার মনে হবে যে অপ্রয়োজনীয়, ফালতু, অযথা মারপিট করে যাচ্ছে, কারণ আপনি কোনো ক্যারেক্টারের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। এইটাই কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, কারণ এই সিনেমার স্ক্রিপ্টিংটা ঠিকঠাকভাবে হয়নি, কোনো ক্যারেক্টারকে ঠিকভাবে বিল্ড আপ দেওয়া হয়নি, মানে তাকে তৈরি করা হয়নি। এবং এখানে প্রিয়া ভবানীর যে ব্যাকড্রপটা দেখানো হয়েছে সেইটাকেও ঠিকঠাকভাবে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, কোনো ক্যারেক্টারকে আপনি যদি ফিল না করতে পারেন, তার সঙ্গে এনগেজ না হতে পারেন, তাহলে কিন্তু সিনেমার যে সেই ক্যারেক্টারগুলো যে দৃশ্যই করছে বা সিনেমাতে যা কিছু দেখানো হচ্ছে, তার জন্য আপনি কোনো ফিলিং করতে পারবেন না, আপনি জাস্ট দেখে যাবেন। এইটাই হয়ে গেছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। এবং এতে অ্যাকশন সিনগুলো বেশ ভালো, খুব ভায়োলেন্ট অ্যাকশন আছে, কিন্তু সেটা বড় কথা নেই, এরকম তো সাউথ ইন্ডিয়ান সিনেমাতে থেকেই থাকে, কিন্তু উইদাউট ইমোশন অ্যাকশন, যার জন্য কি বলে যে সমস্ত জিনিসটাই কমপ্লিটলি ল্যাক করে গেছে। এইটা স্ক্রিপ্টিং লেভেলে আরো ভালোভাবে কাজ করা উচিত ছিল। ওভারঅল এটা ওয়ান টাইম ওয়াচেবল, বিশেষ একটা এরকম নয় যে না দেখলে বিশাল কিছু মিস করবেন, আবার দেখলেও বহু কিছু জেনে যাবেন, এরকম কিছু না, ওকে ওকে টাইপের সিনেমা। সেই কারণেই আমি রত্নাম সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।